কুমিল্লার নাঙ্গলকোটের হিয়াজোড়া গ্রামের কথিত পীর গোলাম মঈনুদ্দিন টিপু ইসলাম বিরোধী কর্মকাণ্ড চালিয়ে ধর্মের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি ও অফিসার ইনচার্জ এ কে ফজলুল হকের কাছে স্মারকলিপি দিয়েছেন উলামা, মাশায়েখ ও তাওহীদি জনতা। সোমবার 23 সেপ্টেম্বর স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন তিলিপ দরবার শরীফের পীর রুহুল আমিন, উপজেলা ইমাম সমিতির সভাপতি মুফতি অলিউল্লাহ, হেফাজত ইসলাম নাঙ্গলকোট উপজেলা সহ সভাপতি ইয়াকুব, সরকারি অনার্স কলেজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা জসিমউদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা খেলাফত মজলিসের সভাপতি নুরুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট শাখার সাধারণ সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন, মুফতি সাজ্জাদ হোসেন রাহাত প্রমুখ। এ সময় তারা বলেন, সম্প্রতি কথিত পীর টিপু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলেন, গাঁজা 2.25 গ্রাম সেবন করতে পারবেন, যা জায়েজ। 25 সেপ্টেম্বর গোলাম মঈনুদ্দিন টিপুর ওরস বন্ধ ও তাকে দ্রুত গ্রেপ্তার ও বিচার উপজেলার সকল মাজারে সমস্ত অনৈতিক কাজ, গান বাজনা, মদ, জুয়া, নারী পুরুষের অবাধ মেলামেশা ও শিরকি কর্মকাণ্ড বন্ধ করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি বলেন, স্মারকলিপি পেয়েছি, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, চলতি মাসের 9 সেপ্টেম্বর উত্তেজিত জনতা টিপুর মাজার সহ 6টি মাজার ভাঙচুর করে। মাজারগুলোতে শিরকি কর্মকাণ্ড হয়ে আসছে বলে জানা গেছে। এ বিষয়ে গোলাম মঈনুদ্দিন টিপু বলেন, স্মারকলিপির বিষয়ে তিনি অবগত নয়। নাঙ্গলকোট উপজেলা ওলামা, মাশায়েখ এবং সর্বস্তরের তাওহীদি জনতার পক্ষ থেকে আজকে আমরা একটি স্মারকলিপি প্রদান করেছি উপজেলা প্রশাসনকে, যার মেন উদ্দেশ্য ছিল যে আপনারা জানেন নাঙ্গলকোট উপজেলার হেসাখালী ইউনিয়নের গোলাম মঈনুদ্দিন হিয়াজড়ি নামক এক ভণ্ড কথিত পীর দাবিদার। সে নিজেকে পীর দাবি করে সে ইসলামের বিরুদ্ধে অনেক অনৈতিক কাজ কারবার চালিয়ে যাচ্ছে। বিশেষ করে সে ইসলামের অপব্যাখ্যা করছে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে যাচ্ছে। বিশেষ করে আপনারা এই 2-1 দিন আগেও তার কথা শুনেছেন, সে বলল যে গাঁজা খাওয়া জায়েজ আছে। এরপর আবার মহিলাদের বিষয়ে সে বলল যে এটা আল্লাহ তাআলার নিয়ামত। তাহলে দেখেন, আল্লাহ তাআলা যেখানে কোরআনে বলেছেন যে পর্দার বিধান নিয়ে বলেছেন পর্দা করার জন্য, সেখানে সে সরাসরি কোরআনকে তাহরিফ করেছে। তাহরিফ অর্থ হচ্ছে বিকৃতি করা। কেউ যদি কোরআনকে বিকৃতি করে তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যায়। পাশাপাশি সে বলেছে নামাজের কথা কোরআনে নাই, তারপরে অর্থাৎ এই মরণকালে ডোলবাসী বাজাইও, মরণকালে জানাজার নামাজের কথা নাই, এমন অসংখ্য বক্তব্য দিয়েছে যেগুলো ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। অর্থাৎ এগুলোর কোনো একটা যদি কোনো ব্যক্তি বলে তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যায়। এরকম কাফের হওয়ার জন্য সে অনেক অনইসলামিক কথাবার্তা বলেছে, যেগুলো ইসলামের নামে মানুষকে খাওয়ানোর চেষ্টা করছে। তো আপনারা জানেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত ধর্ম হলো ইসলাম। এখন সে ইসলামের নামে অনৈতিক কাজকর্ম করছে। সে যদি অমুসলিম হতো, কাফের মুশরিক হতো, তাহলে আমরা কোনো কিছু বলতাম না। কিন্তু সে ইসলামের নামে সে খারাপ কাজ করছে বিধায় আমরা আজকে তার বিরুদ্ধে এই অবস্থান নিয়েছি এবং পুরা বাংলাদেশ তার বিরুদ্ধে আছে এবং সেই নাঙ্গলকোট আলটিমেটলি নাঙ্গলকোটের বদনাম হচ্ছে। এবং আমি সেই স্মারকলিপির যে লিখিত বক্তব্য সেটি ওনারা আমাকে অবহিত করেছেন। তো আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথেও আমি বসবো। আসলে আমরা চাই না যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হোক, এবং আমরা চাই আইন শৃঙ্খলার ব্যত্যয় না হোক এবং একটা সুন্দর সমাধান হোক। আমরা সেই লক্ষ্যে কাজ করব।